গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে পাখিদের খাবার দিয়েছি। তো অনেকক্ষণ থেকে জানলা কাছে ঠক 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 করছিল, তো ওদের খাবারটা দিয়েছি। ওরা এখন মনের আনন্দে খাচ্ছে। আজকেও প্রচণ্ডই গরম, প্রতিদিনের মতো এখন গরমই চলছে। সকালে ঘুম থেকে উঠে দেখছি হাজব্যান্ড সব গাছগুলোতে জল দিয়েছে, এই তো। আর মেশিনে এখন কাপড় ওয়াশ চলছে এখানে। আর এখানে দেখুন এই গাছগুলোতেও জল দিয়েছে। উঠান ঝাড়টা দিয়ে দিয়েছি। আর এখানে গাছগুলোতে আমি জল দিলাম, এই গাছগুলোর মধ্যে আমি জল দিলাম। এই গাছটা নতুন করে আবার ছোট ছোট গাছ বার হচ্ছে। মোটের ওপর দিনটা শুরু করলাম, দেখা যাক কতটা কি আপনার সঙ্গে শেয়ার করতে পারি। প্রচণ্ড গরমে তো ভিডিও করতে ইচ্ছা করছে না, মানে কি বলবো, শুধু আপডেটটা দিচ্ছি আমি কেমন আছি না আছি, ব্যাস এতটুকুই। তা নাহলে তো মনে হচ্ছিলো ভিডিওই এখন দেবো না কদিন, এতটা গরম। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, দেখি কতটা কি আপনাদের সঙ্গে দেখাতে পারি। তো এইমাত্র কাপড়গুলো কেচে মেলে দিলাম। দুটো কম্বল ছিল, ও দুটো কেচে দিয়েছি, কারণ এসি ঘরে ওগুলো লাগে। তো অনেক কয়েকদিন হয়ে গেছে ওগুলো ব্যবহার করা হচ্ছে, কাঁচা হচ্ছে না। ছেলে কলেজে গেছিলো, ছেলের জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। ব্রেকফাস্ট কি করব সেটা একবার শেয়ার করি। এর মধ্যে যে আগাছাগুলো ছিল সেগুলো দেখছি হাজব্যান্ড উঠিয়ে দিয়েছে, তো বেশ পরিষ্কার লাগছে। তো সকালে ব্রেকফাস্টে এখানে চিড়ে ভাজা চানাচুর দিয়ে, এটা ছেলের জন্য শুধু তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমাদের জন্য আছে পেঁয়াজ দিয়েছি, আর তেল আর কাঁচা লঙ্কা। আর এখানে বিস্কুট, একটু ছাতু নিয়ে এসেছি, ছাতুর শরবত যদি খাবে, আর একটু চা। তো এই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট। তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে মাছ নিয়ে এসছে, তো এগুলো হচ্ছে পাকাল মাছ, লাঠা, আর আছে ফলুই, আর এখানে আছে চিংড়ি, আর এর ভিতরে জিওলও আছে। হ্যাঁ, এর ভিতরে জিওল মাছও আছে। তো সব মিলিয়ে এই মাছগুলো আলাদা করে ঝোল করব। আর চিংড়ি দিয়ে ভাবছি বেগুন দিয়ে বানাবো না, দেখা যাক কি করি। আর এখানে আমের টক বানাবো, আর আম ডাল হবে, তার জন্য আমটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর এখানে পাট শাক আজকে ভাজা বানাবো রসুন ফোড়ন দিয়ে, তো পাট শাকটা এখন সিদ্ধ করছি। আর এখানে ডাল সিদ্ধ বসিয়েছি। তো পুরো রান্নাটা কমপ্লিট করি। এখানে অনেকগুলো বাসন পড়ে আছে, মাজা হয়নি। তো রান্নাটা পুরো কমপ্লিট করি, রান্নার লুকগুলো শেয়ার করছি। আসসালামু আলাইকুম। আর এস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো গরমের মধ্যে কম বেশি সবাই মোটামুটি আছি এক কথায়। তো বুঝতেই পারছেন গরম নিয়ে তো কোনো কথাই হবে না। আর গরমের জন্য তো ভিডিও করতে পারছি না, অফ ক্যামেরাতে কাজগুলো করার চেষ্টা করছি। তো রান্না কমপ্লিট করে গোসল সেরে নামাজ পড়ে এইমাত্র বসলাম। তো মেয়ে ফোন করেছিল, আজকে রবিবার, মেয়ে ফোন করবে বলেছিল, তো কোন টাইমে করবে সেটা জানতাম না। আজ ফার্স্ট টাইম ফোন হলো। আমি ভাবছিলাম যে রাত্রিবেলার দিকে হয়তো ফোনটা করবে। তো 8 মিনিট টাইম, অটোমেটিক ফোন কেটে গেল। গুরুত্বপূর্ণ কথা কটাই হলো, ভালো আছে এতটুকুই বুঝতে পারলাম। আর কি কি লাগবে না লাগবে সেগুলো হোয়াটসঅ্যাপ করে দেবে স্যারের ফোন থেকে, সেটাও বললো। দুপুরের লাঞ্চটা একবার শেয়ার করি। এখানে ভাত, পাট শাক, ঝুরঝুরে আলু ভাজা, এটা ছেলের জন্য, মাছের ঝোল, আমের টক, আর এখানে আছে আমডাল। তো এই আমডাল আর আলু ভাজা এটা ছেলে খাবে, হাজব্যান্ড খাবে মাছ, পাট শাক, আমের টকটা খাবো আমি, আর কালকের সবজিটা একটু রয়ে গেছে। তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। তো এখন আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই। গুড আফটারনুন। রাত পার করে সকাল করে ফেলেছি, সকাল না দুপুর হয়ে গেছে এখন। তো এইমাত্র গোসল সেরে নামাজ পড়ে এসে বসলাম। তো রাত্রিবেলা কদিন থেকে তো এরকমই হচ্ছে, রাত্রিবেলায় ভিডিও শেষ করা হচ্ছে না। গতকালই কথা বলতে বলতে রেখে দিয়েছিলাম, তারপরে রাত্রিবেলা ডিনারও করা হয়নি, কিছু শেয়ার করাও হয়নি আপনাদের সঙ্গে। তো গতকাল দুপুরবেলাতে আমি জানি মেয়ে রাত্রিবেলা ফোন করবে, তো দুপুরবেলাতে হঠাৎ দেখছি মেয়ে ফোন করেছে, আর হাজব্যান্ড ফোনটা অফ করে রেখেছিল। তো ওই জন্য মেয়ে ওর বাবার ফোনে অনেকবার ফোন করেছে, ফোনে পাইনি। তো ফাইনালি আমার নাম্বারটাও মুখস্থ ছিল না, ছেলের নাম্বারটা মুখস্থ আছে, তো ছেলেকে ফোন করেছিল। তো ফোন করে প্রথমেই কান্না করে দিয়েছে, মানে অনেকবার হয়ে গেছে ওর পাপার ফোনে পাইনি, ওই জন্য ওর ভাইকে যখনই ফোন করেছে তো কান্না করেছে। তো দেখছি ছেলে দৌড়াতে দৌড়াতে ফোন নিয়ে আসছে, বলছে মা এই দেখো তোমার মেয়ে ফোন করেছে। আর আমি কেবলই বাথরুমে ঢুকছি গোসলের জন্য। তো আবার বেরিয়ে এসে 8 মিনিটের ভিতরে 6 মিনিট তো অলরেডি হয়ে গেছিলো, ওর সঙ্গে কথা বলেছে নিচে, আস্তে আস্তে 2 মিনিট পারই হয়ে গেছিলো। ভিতরে এমন সিস্টেম করা আছে ল্যান্ড ফোন, অটোমেটিক 8 মিনিট হয়ে গেলে ফোনটা কেটে যাবে। তো ভালো মন্দ কথা জিজ্ঞাসা করলাম কেমন আছে, পড়াশোনা বললো হচ্ছে ভালো।
তো আমি সোহাইলির সঙ্গেও কালকে কথা বলেছি, সব মিলিয়ে যতটুকু বুঝতে পারলাম। তো মেয়ের সঙ্গে আগামী রবিবার কথা বলে বুঝতে পারবো কেমন কি পড়াশোনা চলছে। সোহাইলির সঙ্গে কথা বলে আর মেয়ের সঙ্গে যতটুকু আপডেট পেয়েছি পড়াশোনার জন্য, তো সব মিলিয়ে মনে হচ্ছে সোহাইলির কাছে পড়াশোনাটা ভালো হচ্ছে। তো যাই হোক, ওখানে নিট কোচিং করাচ্ছে, আর মেমারিতে সেরকম কোনো ব্যবস্থাই নেই। তো আবার এদিকে ও সোহাইলি বলছিল যে বড়মা এখানে আমাদের সবসময়তে বুঝিয়ে দেওয়ার জন্য স্যার থাকে, পাশের রুমের স্যাররা সবসময়তে বসেই থাকে, যখন যার অসুবিধা গেলেই হয়তো পাওয়া যাবে। তো এই সুবিধাটা আছে। আর ওখানে দেখলাম, মানে সোহাইলির সঙ্গে কথা বলে বুঝতে পারলাম পুরনোদের আলাদা ক্লাস হয়, নতুনদের আলাদা ক্লাস। যেহেতু পুরনো অনেকটা এগিয়ে গেছে পড়াতে, আর নতুনরা তো নতুনই গেছে, তো ওই জন্য ওদের নতুন করে আবার আলাদা করে ক্লাস নিচ্ছে। তো আর মেয়েদের কিন্তু ওই সিস্টেমটা নেই। আমার মেয়ের ওখানে কিন্তু পুরনো নতুন সব একসঙ্গে ক্লাস চলছে। তো কিছু কিছু সমস্যা আমি বুঝতে পারছি। তো আগামী রবিবার যাব, মেয়েকে গিয়ে বলবো, দেখবো, ওর কাছেও শুনবো ওর কথাগুলো, তারপরে দেখি কি করা যায় না যায়, সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, সব মিলিয়ে ভিডিওটা আজকের মতো এতটুকুই ছিল। আর এমনি সব কিছু ঠিকই আছে, মেয়ে ভালোই আছে, খাবার দাবারও ভালো, একটু গরম তো হবেই। ও বলছিল আমি সকালের দিকে নিচে নেমে আসি ক্লাস করতে, তো সেই ক্লাসরুমেই সারাটা দিন থাকি, ক্লাস 1টা পর্যন্ত হয়, 6:30 থেকে। তো ওখানে থাকার পর ক্লাসটা কমপ্লিট করে লাঞ্চ করে তারপরে সেই ক্লাসরুমেই বলছে ওখানেই আমরা পড়াশোনা করি, থাকি নিচে, কারণ নিচে ঠান্ডা অনেকটা। আর বুঝতে পারছেন এই গরমটা সব জায়গাতে হচ্ছে, শুধু যে আমাদের এখানে তা না, বর্ধমান বলুন, নদিয়া বলুন, সব জায়গাতেই এই গরমটা পড়ছে। মানে ওয়েস্ট বেঙ্গলেই হচ্ছে গরমটা এক কথায়। তো সেই জন্য ওরাও ব্যতিক্রম না, ওদের ওখানেও গরমটা হচ্ছে। আর যেহেতু ফাঁকা মাঠ, গরম তো লাগবেই। তো ও আছে 3তলাতে, কিন্তু 4তলাতে 12 ক্লাসে মেয়েরা থাকে, তবুও ঘর গরম। তো ওই জন্য বলছে মা অনেক ঠান্ডা নিচটা, ওই জন্য আমরা নিচেই সারাদিন থাকি, সেই সন্ধ্যার দিকে উপরে উঠি। তো কষ্টের মধ্যে আছে, তবুও পড়াশোনার জন্য তো কষ্ট করতেই হবে এতটুকু। আর খাবার দাবার মোটামুটি সব আছে, আর কি লাগবে না লাগবে সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিয়েছে। মানে ওদের একটা নিয়ম, ওরা লিখবে কাগজে, লিখে স্যারদের ফোন থেকে হোয়াটসঅ্যাপ করে গার্জেনের ফোনে পাঠাবে, চিঠি লেখার মতো করে লিখবে, লিখে সবটা গার্জেনের ফোনে পাঠাবে যে এই জিনিসগুলো লাগবে, যাতে পরের সপ্তাহে যখন গার্জেন যাবে সেগুলো নিয়ে যেতে পারে। একটা সুবিধাটা আছে। তো যাই হোক, আবারও মেয়ের সঙ্গে কথা বলি, আগামী সপ্তাহে যাই, সবটা ভালো করে শুনবো, তারপর আপনাদেরকে বলবো কেমন কি, মানে কোনটা ভালো কোনটা মন্দ, তবেই বুঝতে পারবো। এবার তো রানিং ক্লাস চলছে অলরেডি, অনেক দিন হয়ে গেছে, তো ভালো মন্দটা তখনই বুঝতে পারবো। তো যাই হোক, আপডেট আপনাদের দিতেই থাকবো। তো ভিডিওটা কালকে আর শেষ করা হয়নি, ওই জন্য আসলাম এখন শেষ করতে। তো সব মিলিয়ে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি ভেবেছিলাম মেয়ে রাত্রিবেলা ফোন করবে, কিন্তু হঠাৎ দুপুরবেলাতেই মেয়ে ফোন করেছে। ওই জন্য আমি ভাবছিলাম, মনে মনে করে রাখছি যে এইগুলো মেয়েকে জিজ্ঞাসা করব, কেমন কি আছিস, ভালো মন্দ সবটা। মানে আমি পরপর সাজাচ্ছিলাম যে মনের ভিতরে যে এই কোশ্চেনগুলো করব, এগুলোর উত্তরগুলো নিলে আমার হয়তো মনটা শান্তি লাগবে। কারণ যেহেতু 8 মিনিট কথা, মানে কথা শেষও হয়নি, হঠাৎ ফোন কেটে গেছে। গরমের মধ্যে কম বার হবেন, আর বার হলেও প্রয়োজন হলে ছাতা নিয়ে বার হবেন। কথাগুলো বলছি একটাই কারণ, প্রচণ্ড গরম সব জায়গাতেই, আপনারা বুঝতে পারছেন। আমি এখন রেগুলার সব ভিডিওতেই বলছি যে বেশি বেশি জল খান, বাচ্চাদের বেশি বেশি জল খাওয়ান, যাতে ওআরএস হোক, ডাবের জল হোক, গ্লুকোজ জল হোক, যে কোনো জিনিস আপনারাও খান, বাচ্চাদেরও খাওয়ান। আর ঘরের মধ্যে বেশি বেশি থাকার চেষ্টা করুন, কারণ এত গরমের মধ্যে অসুস্থ হয়ে যাবেন। বিশেষ করে ছোট বাচ্চারা আর বয়স্কদের বাড়ি থেকে একটু কম বার হতে দেবেন। মানে প্রয়োজন যদি হয় বেরোতে তো হবেই কাজকর্ম সূত্রে, তবে সকালের দিকে একটু বেরোনোর চেষ্টা করবেন, সন্ধ্যার দিকে আর একটু ছাতা নিয়ে বেরোবেন। তো যাই হোক, জ্ঞান দিচ্ছি না, আমার মনে হলো বলা উচিত, তাই আপনাদেরকে বললাম। তো সব মিলিয়ে ভিডিওটা এতটুকুই ছিল। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেয়ে যান। তো আগামীকাল আসছি নতুন একটা দিনে, নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের জন্য দোয়া রাখুন। আল্লাহ হাফেজ।